সাত করে দেওয়ার জন্য ওই পতিত ফ্যাসিস্টরা আর তাদের দেশি বিদেশি দোসররা তাদের মাতম শুরু করেছে, তাদের ভয়ঙ্কর সমস্ত কর্মকাণ্ড শুরু করেছে। এই শেখ হাসিনা সারা দেশে লুটপাট করে তার আত্মীয় স্বজন ভাই বেরাদাররাই $17 বিলিয়ন পাচার করে দিয়েছে। এই আপনাদের চট্টগ্রামের এসালম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন একাই 10 বিলিয়ন সরিয়েছে, আর শেখ হাসিনার আরো আত্মীয় স্বজন ভাই বেরাদাররা 7 বিলিয়ন। এর প্রমাণ তার কাছে আছে, না হলে আন্তর্জাতিক মিডিয়ায় গভর্নর সাহেব এই কথা বলতেন না। আমি তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম তথ্য প্রমাণ আছে, তিনি বলেন আছে। অন্যদিকে আরো যে সারা দেশে এই লুটপাট প্রায় $100 বিলিয়ন উপরে ঘটেছে। $500 বিলিয়ন বাংলাদেশের জিডিপি, তার $100 বিলিয়ন লুট করে নিয়ে গেছে। তাহলে এই শেখ হাসিনা কিভাবে বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে এটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু কেবল ফোকলা বানায় নেই, এইভাবে লুট করার জন্য তার এই শাসনটাকে টিকিয়ে রাখতে হয়েছে। আর টিকিয়ে রেখেছে কিভাবে? গুম খুন করে, ক্রস ফায়ার করে, লক্ষ লক্ষ মামলা দিয়ে সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা রাতে বাড়িতে ঘুমোতে দেয় নাই। আর কেবল এইটা নয়, জুলাই আগস্টে কিভাবে তারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে আমরা সবাই তা দেখেছি। এইভাবে তারা ভয় আর ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। এই শেখ হাসিনা আজকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে সেইখান থেকে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর তাকে ভারত রাষ্ট্র, তার সরকার, তার মিডিয়া আমরা দেখছি নানাভাবে তাকে সহায়তা করছে। এই যে চট্টগ্রামে যা ঘটেছে সাইফুল ইসলাম আলিফের ক্ষেত্রে, অ্যাডভোকেট, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে ইসকনের ব্যানারে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং ইসকনের লোকেরাও থাকতে পারে, আছে নিশ্চয়ই, তারা এই হত্যাকাণ্ড করেছে। ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে করে হিন্দু সম্প্রদায়ের উপরে দায় চাপে এবং মুসলিমরা খেপে গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে। তাহলে কি হতো? চট্টগ্রামে যদি হিন্দু সম্প্রদায়ের বাড়িদের উপরে হামলা হতো, তার ছবি ওনারা তুলে ওই আমেরিকায় পাঠিয়ে দিতেন। বলেছেন না শেখ হাসিনা যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে হাঁটো, ওরা হামলা করলে ওই ছবি তুলে রাখবা, আমি আমার লিঙ্কে পাঠিয়ে দেব। কিভাবে বলবেন ট্রাম্পের সমর্থকদের বাংলাদেশে হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে? শেখ হাসিনার অডিও লিক হয়ে গেল। অবশ্য ইন্ডিয়া টুডে বোধহয় এটার খবর পায়নি, যার ফলে ইন্ডিয়া টুডে মনে হয় আগে থেকেই পরিকল্পনা করা একটা ছবি ছেপে দিয়েছে যে বাংলাদেশে ট্রাম্প সমর্থকদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। যেমন সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরে আজকে আমরা দেখলাম রয়টার্সের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম, সেখানে ছাপা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উকিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এই ছিল তাদের পরিকল্পনা। এই পরিকল্পনা তারা সাজিয়ে যাচ্ছে এবং এই ধরনের ছবিগুলোর অপেক্ষায় আছে। আমরা চট্টগ্রামবাসীকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চট্টগ্রামবাসীকে আমাদের বুকের ভেতর থেকে আমাদের ভালোবাসা জানাই। এত বড় উস্কানি সত্ত্বেও চট্টগ্রামে তারা কোন রকম হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হতে দেন নাই। একটু আগে খবর পেলাম এই যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী গুন্ডা বাহিনী সম্ভবত নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ষড়যন্ত্র করছে। একটু আগে কোথায় যেন তারা এই ধরনের হামলার একটা চেষ্টা করেছে।
সুতরাং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। সুতরাং আসুন ঐক্যবদ্ধ থাকি। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই চট্টগ্রামে এক মিলন মেলা। এইখানে আরো বাঙালির বাইরে অসংখ্য চাকমা, মারমা, ত্রিপুরা, সকল জাতির বসবাস। এইখানে এই যে ধর্মীয় পার্থক্য, জাতিগত পার্থক্য, এই সব সত্ত্বেও আপনারা দীর্ঘকাল এই জনপদে বসবাস করেন মৈত্রী এবং সম্প্রীতির মাধ্যমে। ওইটা ধ্বংস